শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে ঢুকেই যাকে সালাম দিলেন লিটন কুমার দাস, তিনি বিসিবি কোচ সোহেল ইসলাম। জাতীয় দল বা দলের বাইরের ক্রিকেটারদের দেখাশোনা করে থাকেন এই স্পিন বোলিং কোচ। বরাবরের মতো আজও কাজ করছিলেন নাইম মমিনুলদের সঙ্গে, আর তখনই হাজির লিটন দাস। করলেন অনুশীলন নেটে ব্যাটিং অনুশীলন। ব্যাট হাতে লিটনের ব্যাটিং নিশ্চিতভাবেই স্বস্তি এনে দিবে দেশের ক্রিকেট সমর্থকদের মনে। সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে ভারত ম্যাচের আগে অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছিলেন লিটন দাস। খেলতে পারেননি ভারত পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে। ইনজুরির কারণে ছিটকে পড়তে হয়েছিল টুর্নামেন্ট থেকেই। এমনকি এরপর আফগানিস্তান সিরিজেও রাখা হয়নি এই ব্যাটারকে। তারপর ঘরের মাটিতে খেলতে আসা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও লিটনকে দেয়া হয়েছে বিশ্রাম। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তবে সেই ইনজুরি কাটিয়ে লিটন নিয়মিত হাজির হয়েছেন হোম অফ ক্রিকেটে, চালিয়ে গেছেন নিজের পুনর্বাসন প্রক্রিয়া। রবিবার দেখা গেল হাজির হয়েছেন প্যাড গ্লাভস পরে মিরপুরের ইনডোর অনুশীলন গ্রাউন্ডে, আর সেখানেই করেন নিজের ব্যাটিং অনুশীলন। বেশ লম্বা সময় ধরে মিরপুরের অনুশীলন নেটে নিজের ব্যাট চালান লিটন, তবে পেস বা স্পিন নয়। স্পট বোলিং এ লিটন সেরেছেন লম্বা সময় পর নিজের ব্যাটিং প্রস্তুতি। আর এমন ব্যাটিং দেখেই জাগছে আশা, তবে কি ওয়ানডের পর ক্যারিবিয়ানদের বিপক্ষের টি-20 সিরিজে আবারও 22 গজে দেখা যাবে লিটন কুমার দাসকে? সেই ব্যাপারে এখনো পুরোপুরি না জানা গেলেও ইনজুরি থেকে যে সেরে উঠছেন এই ব্যাটার সেটা স্পষ্ট। আগামী 27 অক্টোবর থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। তার আগে নিশ্চয়ই পুরোপুরি ফিট হয়ে যাবেন এই টাইগার টপ অর্ডার ব্যাটার। লিটন বর্তমানে আছেন বাংলাদেশ জাতীয় দলের টি-20 ফরম্যাটের অধিনায়ক হিসেবে, পাশাপাশি উইকেটের পেছনটাও সামলান দারুণভাবে। অধিনায়ক হিসেবে জিতেছেন শেষ কয়েকটি সিরিজ, ভালো করছিলেন এশিয়া কাপেও। বিশেষ করে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন দলকে, সেটা প্রশংসা কুড়িয়েছে সবার। শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্যাট হাতেও দারুণ ছন্দে ছিলেন এই ডানহাতি ব্যাটার। সেই দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও নিশ্চয়ই লিটন ফিরতে চাইবেন নিজের সেই ধারাবাহিক ছন্দেই। তাই তো করছেন ব্যাট হাতে অনুশীলন, সারছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে মাঠে নামার প্রস্তুতি। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।